উনি তো পালায় যান না, মানে আমরা যদি ওইভাবে বলি উনি তো পালায় যান না যেভাবে ওবায়দুল কাদের গেছে, তাই না? উনি বিমানে চড়ে গেছে, তো বিমানে চড়ে তো পালানো যায় না, বিমান তো চালিয়ে গেছে, আমাদের পাইলটরা চালিয়ে নিয়ে গেছে এবং তারা ফিরেও আসছে এবং ওইখানে তাকে রিসিভ করেছেন ওদের সামরিক কর্মকর্তারা। তো সবটাই তো আমি দেখছি যে কোনোটাই তো লুকোর ছাপা না। উনি ফাঁসিতে যাবেন এই ধরনের একটা সম্ভাবনা থাকলে তো উনি আসবেন না, কে শখ করে আসে? ফাঁসিতে ঝোলার জন্য আসবে উনি তো প্রাণ বাঁচাতেই চলে গেছেন, তো প্রাণটা দেওয়ার জন্য উনি আসবেন কেন? ধরেন আমরা একটা ওয়াইল্ড গেসও যদি করি, শেখ হাসিনা দেশে আসবেন ধরে নিলাম, তার এই আসার পেছনে তো নিশ্চয়ই ভারতের একটা বিরাট মদত সমর্থন থাকবে এবং যেরকম করে বলা হচ্ছে বা তারাও বলছেন তাতে এটা একটা অফিসিয়াল যে প্রসিডিউর সেগুলো ফলো করে করা হবে। সেই ক্ষেত্রে তার কারাবাস প্রায় নির্ধারিত, যেহেতু তাকে ফাঁসির আসামি তিনি, তো ওইটাতে কমিউট করা ছাড়া উনি কীরকম করে আসতে পারবেন? না, কমিউট না, তো উনি তো এসে আপিল করবেন। তো মানে আগে থেকে সিদ্ধান্ত হবে যে আপনাকে আপিল করতে দেওয়া হবে? না, আপিল তো ওনার রাইট, আপিল করার রাইট তো আছে। না না, আপিল তো করতে পারবেন। আমি বলছি যে আপিল করলে পরে উনি মানে ফাঁসিতে যাচ্ছেন না, মানে উনি ফাঁসিতে গ্যারান্টি লাগবে, উনি ফাঁসিতে যাবেন এই ধরনের একটা সম্ভাবনা থাকলে তো উনি আসবেন না, কে শখ করে আসে? ফাঁসিতে ঝোলার জন্য আসবে উনি তো প্রাণ বাঁচাতেই চলে গেছেন, তো প্রাণটা দেওয়ার জন্য উনি আসবেন কেন? আপিলের কি সময় আছে এখন? আর অ্যাপিলের সময়টা হচ্ছে কি যে উনি আগে এসে আইন যেটা বলে আগে সারেন্ডার করতে হবে, তারপর আপিল করতে হবে। এখন আপনি বলতে পারেন এটা কারাদণ্ড হয়ে গেছে, উনি আসেন নাই, উনি ফিউজিটিভ। ওই যে 15ই আগস্ট হত্যা মামলায় আসামি পরে আসছে না এখান থেকে, ওই যে এক সার্টেন মহিউদ্দিন, আমার নামেই নাম, আমেরিকার থেকে তাকে রিপাট্রিয়েট করে নিয়ে আসা হলো না, এসে তো উনি আপিলও করলেন, অ্যাপিলও গিয়ে তার সাজা হলো। তো সুতরাং উনি দেরিতে আসলেও আপিল করার সুযোগ পাবেন। অন্তত সরকারকে তো এটা দেখাতে হবে যে ন্যায় বিচার হচ্ছে। এখন আপিল হলে মানে দণ্ড কমবে বা মওকুফ হয়ে বা পুরো মামলাটাই বাতিল হয়ে যেতে পারে, কারণ হত্যা মামলা তো। এখন তো মনে করেন যে এটা তো প্রেসিডেন্স আছে আমাদের দেশে, যে এদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যে মামলাগুলো হয়েছিল জামাতের নেতাদের বিরুদ্ধে, তো হত্যা মামলা ছিল, তো হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, অনেক কিছুই ছিল। তো যাদের ফাঁসি হয়ে গেছে, যাদের ফাঁসি হয় না, এই যে দুজন চলে গেল, কি একজন আবুল কালাম আজাদ আর একজন এটিএম আজহার, তো তারা তো খালাস পেয়ে গেছে। কেন খালাস পেলেন? তার মানে এই মামলাটা আদালত আর খারিজ করে দিয়েছে। হতে পারে এরকম। এখন কি হবে না হবে এই মুহূর্তে বলা মুশকিল, এটা নির্ভর করছে পরিস্থিতির উপরে। এবং এই যে আমি বললাম এই যে ট্রাইপার্টাইট নেগোসিয়েশন, এখানে পক্ষ তিনটা, একটা হচ্ছে আমাদের সেনাবাহিনী যারা তাকে রেখে আসছে দিল্লিতে, একটা হচ্ছেন তিনি শেখ হাসিনা, আরেকটা হচ্ছে ভারত। তো সুতরাং শেখ হাসিনার ঢাকা থেকে ভারতে যাওয়াটা হচ্ছে ছিল একটা নেগোশিয়েটেড সেটেলমেন্ট। হ্যাঁ, কারণ উনি তো পালায় যান না, মানে আমরা যদি ওইভাবে বলি উনি তো পালায় যান না যেভাবে ওবায়দুল কাদের গেছে, তাই না? উনি বিমানে চড়ে গেছে, তো বিমানে চড়ে তো পালানো যায় না, বিমান তো চালিয়ে গেছে, আমাদের পাইলটরা চালিয়ে নিয়ে গেছে এবং তারা ফিরেও আসছে এবং ওইখানে তাকে রিসিভ করেছেন ওদের সামরিক কর্মকর্তারা। তো সবটাই তো আমি দেখছি যে কোনোটাই তো লুকোর ছাপা না। তো এইটাকে আমরা বলি হ্যাঁ উনি পালায়ে গেছে, এই সেন্সে যে উনি এই দেশে থাকলো না কেন, যেভাবে হোক ম্যানেজ করে উনি চলে গেছে। পালায়ে গেছে কতটা, এটা একটা পলিটিক্যালি একটা আমরা করি, কিন্তু আসলে তো এই তিন পার্টির সমঝোতা ছাড়া তো এটা হয় না এই ঘটনা। আবার তিন পার্টি যদি সমঝোতা করে আবার আরেকটা
ইয়েতে আসে, আরেকটা সিনারিও তৈরি করে, তাহলে হবে। তো এইটা করতে হলে এখানে যে পরিস্থিতিটা হবে সেইটা সামাল দেওয়ার মতন অবস্থানে যেতে বাংলাদেশ পারবে কিনা নিকট ভবিষ্যতে। তো কি মনে হয়? সেই জন্য আমার প্রশ্ন হচ্ছে কতদিন লাগতে পারে, কত বছর লাগতে পারে? আপনার ধারণা কি? আমার ধারণা অলরেডি এনসিপি তো বলে বলেছে হ্যাঁ আসুক, বিচার হবে। তারপর তথ্য উপদেষ্টা আছে, উনি বলছেন না, ওরা তো বলতে পারে না আসতে দিব না, কারণ ওরা তো চায় যে দণ্ড হয়েছে, দণ্ড কার্যকর হবে, তারকে ফাঁসি দেওয়া হবে, এগুলো তো তারা বলছে। তো না আসলে দিবে কেমনে, এটা তো তাদের বলতে হবে। কিন্তু উনি যদি সত্যি সত্যি আসে, তাহলে উনি কি ফাঁসিতে ঝোলার জন্য আসবে? এটা কোনো স্টুপিড এটা করে যে আমি জানি যে আমার ফাঁসি হবে, আমি যাব? কাজেই ওইভাবে তো হয় না। উনি যেমন বলেছিলেন তারেক রহমান সম্পর্কে, সাহস থাকলে দেশে আয়, তোর চেহারাটা দেখি। তো এখন তো তাকে যদি কেউ বলে সাহস থাকলে তুমি দেশে আসো, উনি তো আসবে না। তো তার আগে ওনাকে এই জিনিসটা কনফার্ম করতে হবে যে উনি নিরাপদ থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে, শেখ হাসিনা এমন একজন ব্যক্তি যিনি ক্ষমতা ছাড়া যিনি বাঁচতে পারবেন না। তার ক্ষমতা প্রীতি এত বেশি, যার জন্য আমাদের দেশের আজকের এই পরিস্থিতি। সুতরাং তিনি আবার ক্ষমতায় আসবেন, এই নিশ্চয়তা তো তাকে পেতে হবে। তো সেটা পেতে হলে যে সমস্ত শক্তিগুলোকে কাজ করতে হবে, তারা যদি কাজে নেমে পড়ে, তাহলে এটা হবে। এই কথা তো আপনি দুবার বললেন বা তিনবার বললেন যে ক্ষমতা ছাড়া তো উনি বাঁচতে পারবেন না। তো ক্ষমতা ছাড়াই তো আছেন। না না, উনি তো ক্ষমতা ছাড়া এই দেশে নাই, কিন্তু এই দেশে উনি ক্ষমতাহীন অবস্থায় থাকবেন, আর ওই কি বলে বাইতুল মোকাররমে মিটিং করে বেড়াবেন। এটা তো এই পরিস্থিতিতে এটা তো উনি রিকনসাইল করতে পারছেন না। উনি তো 5ই আগস্টের ব্যাপারটা রিকনসাইল করতে পারছেন না। তো সে তো নাই পারতে পারে। এবং সেই জন্যে আপনি যেটা বলছেন যে উনি ক্ষমতা হিসাব করেই আসবেন, কতদিনে কিভাবে হতে পারে, পলিটিক্স হিসাব করে তো আসবেন। উনি আপাতমস্তকের জন্য বটেই, সেটা করবে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু উনি নিজেই বলছেন, যখন সবাই বলছে আপনি গেলে তো বিচারের মুখোমুখি হতে হবে, উনি বলছেন হ্যাঁ আমি যাব। মানে বিচারের মুখোমুখি হতেই উনি আসবেন, এরকম কথা উনি বলেছেন। এবং আত্মসমর্পণ করবেন, মানে দাঁড়ায় তাই আর কি। পলাতকরা ফিরে আসলে তো আত্মসমর্পণই করতে হয়। মানে এরকম একটা সিচুয়েশন কি কল্পনা করা যায়? না, থিওরিটিক্যালি তো ওইভাবে আমরা বলতে পারি। আইন আছে, বিচার হয়েছে, উনি ফিউজিটিভ, উনি আসবে, তারপরে আইনের মুখোমুখি হবে, আদালতে নিজেকে সোপর্দ করবে, জেলে যাবে, তারপরে নর্মাল প্রসেসে ফাঁসি হবে, অথবা উনি আপিল করবে, অ্যাপিলের রায়ে কী হয় এটা তো আমরা বলছি। কিন্তু এই পরিস্থিতিতে শেখ হাসিনার মতন একজন, শেখ হাসিনার সবচেয়ে প্রিয় হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে নিজেরও পরিবারের নিরাপত্তা, আর দ্বিতীয় হচ্ছে ক্ষমতা। এই দুইটার একটা ছাড়া উনি বাঁচবেন না, মানে দুটো ছাড়াই উনি বাঁচবেন না। উনি ফিরলেও কিন্তু উনি তো অপোজিশন বেঞ্চে বা বিরোধী দলের রাজনীতি করার জন্য ফিরবেন না। ওনার তো চাই কতদূর যাচ্ছেন যে আগে তো তাকে সরকারে গ্রেপ্তার করতে হবে। এগুলি তো হচ্ছে আমাদের আইনের কথা, কিন্তু উনি তখনই আসবেন যখন তার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তিনি ক্ষমতা পাবেন। রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বেশ আলোড়ন তুলে ফেলেছেন চতুর্দিকে। দেশে ফেরা নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছে। শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরতে চান, না সেরকম কোনো পরিকল্পনা করে থাকতে পারেন, অথবা এটা একটা রাজনৈতিক বক্তব্য বা স্টান্ট? কি হচ্ছে এটা? এর আগেও কিন্তু উনি বেশ কয়েকবার বলেছেন, অডিও মেসেজ আমরা যেটা শুনেছি, এখন এটা ওনার কণ্ঠ না এআই দিয়ে করা, আমরা তো বুঝতে পারতেছি না যে আমি আছি, কাছাকাছি আছি, যে কোনো সময় ঢুকে পড়তে পারি। তো এখন রয়টার্সে যেটা দিয়েছে এটা তো তার বক্তব্যই, নাহলে তার রয়টার্স এটা প্রকাশ করতো না। তো এখন তিনি তো এর আগেও অনেকবার অনেক কথা বলেছেন, তো এটার তো কতটুকু রিলাই করা যায় তার কথার উপরে, বা উনি তার সমর্থকদেরকে চাঙ্গা করার জন্য এটা বললেন কিনা, অথবা বাংলাদেশের উপর কোনো চাপ সৃষ্টির অংশ হিসাবে এটা এসছে কিনা বলা মুশকিল। তবে উনার দেশে ফেরাটা নির্ভর করছে উনার ঐকান্তিক চাওয়া এবং বাংলাদেশের চাওয়া। দুইটা চাওয়া যদি এক মোহনায় মেশে, তাইলে উনি ফিরতে পারবেন।
উনি ফিরতে চাইলেন, বাংলাদেশ চাইলো না, তাইলে হবে না। আবার বাংলাদেশ চাইলো, উনি চাইলেন না, তাইলেও হবে না। বাংলাদেশ তো চাইছে যে আসুক, বিচারের মুখোমুখি হতে হবে। এইটা তো একটা ধরেন একটা বিচারিক প্রক্রিয়ায় গেছে, তার একটা দণ্ড হয়েছে, তো বাংলাদেশ তো বলবেই যে আমরা, বাংলাদেশের পক্ষে তো বলা সম্ভব না আমরা চাই না। কিন্তু ভেতরে ভেতরে বাংলাদেশ যদি উনি সত্যি সত্যি চলে আসে, তখন পরিস্থিতি কি হয় আমরা জানি না, সামাল দিতে পারবে কিনা। আপনার হয়তো খেয়াল আছে, তখন তো জামাতে ইসলামী মানে খুবই অবস্থায় ছিল, বিপর্যস্ত অবস্থায়, যখন গণজাগরণ মঞ্চ হয়, তাই না? তো তখন একটা দণ্ড হলো কাদের মোল্লার, এটা কম হয়ে গেছে বলে আন্দোলন শুরু করলো, ফাঁসি দিতে হবে। ওইটাকে ব্যালেন্স করার জন্য আবার সরকার পরে দিল সাইদির ফাঁসি। তখন ওইটা নিয়ে একটা তুলকালাম হলো এবং বহু লোক মারা গেল। তখন আবার সরকার পিছু টান দিল, দিয়ে ওইটাকে করলো, কাদের মোল্লাটাকে প্রমোশন দিয়ে করলো ফাঁসি, আর ওইটাকে ডিমোশন দিয়ে করলো এই কি আজীবন কারাবাস। তো পরিস্থিতিটা অনেক সময় সামাল দিতে পারে না। তো এই অনেকগুলো ফ্যাক্টরির উপর ডিপেন্ড করছে যে বাংলাদেশ আসলে চায় কিনা উনি আসুক, আর শেখ হাসিনা আদৌ চান কিনা উনি এই দেশে আসুক। কারণ শেখ হাসিনার সবচেয়ে প্রিয় হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে নিজেরও পরিবারের নিরাপত্তা, আর দ্বিতীয় হচ্ছে ক্ষমতা। এই দুইটার একটা ছাড়া উনি বাঁচবেন না, মানে দুটো ছাড়াই উনি বাঁচবেন না। তো উনি ফিরলেও কিন্তু উনি তো অপোজিশন বেঞ্চে বা বিরোধী দলের রাজনীতি করার জন্য ফিরবেন না। ওনার তো চাই অতদূর যাচ্ছে যে আগে তো তাকে সরকারে গ্রেপ্তার করতে হবে। এগুলি তো হচ্ছে আমাদের আইনের কথা, কিন্তু উনি তখনই আসবেন যখন তার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তিনি ক্ষমতা পাবেন। আবার বলেন, শেখ হাসিনা তখনই ফেরার সিদ্ধান্ত নেবেন যখন তিনি নিশ্চিত হবেন যে তিনি এই দেশে নিরাপদ এবং তিনি ক্ষমতায় যাবেন। সেরকম পরিস্থিতি কিভাবে হবে, কবে হবে? বাংলাদেশে তো অনেক মিরাকল ঘটে যায় না? ওই 24-এর 5ই আগস্টের এক সপ্তাহ আগে কি আমরা ভেবেছি? আমি তো ভাবি নাই যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। এটা হয়তো শেখ হাসিনা জানতেন, আমাদের সেনাবাহিনী জানতো, ভারত জানতো, একটা ট্রাইপার্টাইট একটা কিছু হয়েছে, তো কয়েকদিন আগে হয়তো তিনি জানতেন, ওই সুযোগটা নিয়েছেন তিনি, আত্মীয় স্বজন। আপনি কি মনে হয় বলেন তো, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে কেন? তার চাই কি, মানে কারণটা কি ধরে? তাকে নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা আছে, ফিউচার ফার্দার, নাকি নেহায়তি উনি ওই যে বলছেন না, আমি যা দিয়েছি তাকেও দিতে পারিনি, কৃতজ্ঞতা বোধ থেকে তাকে একটা কৃতজ্ঞতা না, মানে এখানে তো অনেক কথাবার্তা আছে। যে একটা কথা আছে, আমার মনে আছে, আমি একবার ওই বিএনপি নিয়ে যখন বইটা লিখি, তখন বিএনপির কয়েকজন নেতার আমি সাক্ষাৎকার নিয়েছিলাম। তাদের একজন ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। তো তিনি তো একসময় ছাত্রলীগের অনেক বড় নেতা ছিলেন। তো গেলাম, তো সেই স্টাইলেই কথাবার্তা হচ্ছিল। তো উনি আমাকে যেটা বললেন যে ইন্ডিয়া 75-এর পরে তারা প্রথম গ্রুমিং করলো এরশাদকে, এটা হচ্ছে ওনার ভাষ্য। তারপরে হাসিনাকে নিয়ে তাদের প্ল্যান, ইন্টারিম পিরিয়ডটা তারা চালালো হোসেন মোহাম্মদ এরশাদকে দিয়ে, কিন্তু তাদের আলটিমেট ইয়েটা ছিল হাসিনাকে নিয়ে, তাকে ওইভাবে গ্রুম করা হয়েছে। নাহলে আমি কোনো কারণ দেখি না শেখ হাসিনার, যিনি ওই যে 75-এর হত্যাকাণ্ডের সময় ছিলেন ইউরোপে, তিনি কেন ভারতে এলেন? ভারতে তো তার আসার কথা না, তাই না? ইউরোপ ছেড়ে ভারতে আসবে কেন একজন? চতুর্দিকে ভারত, কেন? ভারতের প্রভাব। শেখ হাসিনা তার সন্তানকে তো ভারতে পাঠান নাই, আমেরিকায় পাঠাইছেন। সেটা তো লেখাপড়ার জন্য, তার লেখাপড়া করার জন্য পাঠাইছেন। লেখাপড়া করার তো ওরা তো ভারতে লেখাপড়া করতো দিল্লিতে, তারপর তো আমেরিকায় পাঠানো। এটা আপনি আমাদের ধরেন ফিউচার বা তার ভবিষ্যৎ খোঁজার জন্যে, মানে হচ্ছে ভারতের কথা ভাবে না। আপনি তো ওদিকেই ভাবেন। হ্যাঁ, ওই দিকেই ভাবে। তাইলে ভারতের কথা ভাবে কখন? যখন এটা অন্য কোনো ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট থাকে। সেই ইন্টারেস্টটা কি? সেটা হচ্ছে ভারত মনে করে যতদিন শেখ হাসিনা বা তার মতন একজন বাংলাদেশকে চালাবে,
ততদিন ভারত তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হবে না, ডিস্টার্ব হবে না। সে তো ঠিকই। সেটাই। এখন একই ধরনের অন্য কোনো ব্যক্তি যদি ভারতের কাছে আস্থাভাজন হয়, তাহলে সেই লোক ভারতের কাছে গ্রহণযোগ্য হবে। যতদিন এই বিকল্পটা তৈরি না হবে ততদিন তো ভারত তাকেই, তার উপরই নির্ভর করবে। এখন ভারত দেখেছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হচ্ছে তার খুবই বিশ্বস্ত, আস্থাভাজন, এবং তো ফলে ওই ধরনের একটা সম্পর্ক গড়িয়ে গেছে। আর ভারত তো শেখ হাসিনাকে আশ্রয় দিবে, না দিলে তো ভারতকে আর কেউ বিশ্বাস করবে না। ভারতের তো জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আছে, আশেপাশের দেশগুলো ছোট ছোট, মানে দুর্বল। তো সুতরাং ভারত যদি একবার এরকম যদি মানে এরকম বিপদের, বন্ধুর বিপদের সময় পাশে না দাঁড়ায়, তাহলে সবাই ভাববে ভারত বেইমান, বিট্রেয়ার। তো তাকে তো আর কেউ বিশ্বাস করবে না। তো ভারতের মতন দেশ যাদের একটা ভূ রাজনৈতিক এজেন্ডা আছে, একটা লং টার্ম পার্সপেক্টিভ আছে, তারা তো ওইভাবে হিসাব করেই পা ফেলে। তো সুতরাং ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তার স্বার্থে, এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তার স্বার্থে। উভয়ের স্বার্থ এখানে কোইনসাইড করে। মিলে কেমনি? মানে আপনি যেরকম করে বললেন, তাতে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে তারা যাতে এই এলাকায় তাদের আধিপত্য রাখতে পারে। ইন্ডিয়া আশ্রয় দিয়েছে, ইন্ডিয়া তার মিত্রকে, তার মিত্রর প্রতি কমিটমেন্ট থাকে। এবং আপনি দেখবেন এটা ভারত বলতে কিন্তু ভারতের সব রাজনৈতিক দল বসে মিটিং করে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে। আমরা জানি 5ই আগস্টে পরে তারা, অর্থাৎ এখানে বিজেপি, কংগ্রেস বা অন্য কোনো দলের ব্যাপার না। তারা মনে করেন ভারতের জাতীয় স্বার্থে এইরকম একটা সরকার বাংলাদেশে থাকা উচিত, যে ভারতের স্বার্থ রক্ষা করবে। শেখ হাসিনা এটা সাকসেসিভলি এবং সাকসেসফুলি এটা করেছেন। এখন তারা তাকে মিত্র মনে করে তার দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছে। এখন দুঃসময়ে যদি তার পাশে না দাঁড়ায়, তাহলে ভারতকে আর কেউ বিশ্বাস করবে না। মানে জাস্ট এইটুকুই বলবেন নাকি তার সাথে তাদের স্বার্থ জড়িত আছে? তার স্বার্থের কথাই তো বললাম, তাদের স্বার্থ রক্ষা করেছে বলেই তো এইটা। এখন তাদের স্বার্থ যদি তাকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে রক্ষা করা যায়, তাহলে তো তারা তার দিকেই যাবে, তাই না? তো সুতরাং কিন্তু তারা এখনো মনে করে, আমার ধারণা তারা এখনো মনে করে যে বাংলাদেশে মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হচ্ছে তাদের একমাত্র মিত্র। যতক্ষণ পর্যন্ত তারা বিকল্প মিত্র খুঁজে না পাবে, ততক্ষণ পর্যন্ত তারা